নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধে স্কুলের ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে নেহেরু যুব কেন্দ্র ও ইউনিসেফের উদ্যোগে জলপাইগুড়ির মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর নাটক আজ প্রদর্শিত হলো জলপাইগুড়ি শহরের দুটি স্কুলে। ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনায় 3 দিন ধরে খেলা খেলো ইন্ডিয়া অনুষ্ঠিত হবার পর আজ তার সমাপ্তি। জলপাইগুড়ি পুরসভা এলাকার বিভিন্ন রাস্তা ইতিমধ্যে সংস্কারের কাজ শুরু হয়েছে। ভেঙে যাওয়া বেশ কিছু গলির রাস্তায় সিসি পাথ তৈরির কাজ শুরু হয়েছে। এমনই চিত্র এদিন দেখা গেল পুরসভার 2 নম্বর ওয়ার্ডের একটি জায়গায়। ওয়ার্ডের পুলিশ লাইন এলাকায় প্রায় 500 থেকে 700 মিটার সিসি পাথ তৈরির কাজ চলছে বলে জানান স্থানীয় কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এমনিতেই 2 নম্বর ওয়ার্ডের রাস্তাগুলির অবস্থা ভালো নয়, কিন্তু বর্তমানে পুর কর্তৃপক্ষের উদ্যোগে নতুন করে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। এই জন্য পুরসভাকে আমরা ধন্যবাদ জানাই। আস্তে আস্তে বাকি রাস্তাগুলোর কাজও শুরু হবে বলে তিনি জানান। রাস্তাগুলোর তো 2 নম্বর ওয়ার্ডের রাস্তা তো খুবই খারাপ। তো আস্তে আস্তে পৌরসভার উদ্যোগে চেয়ারপারসন এবং ভাইস চেয়ারম্যান এবং আমাদের চেয়ারম্যান কাউন্সিলর সবাই উদ্যোগে আমার 2 নম্বর ওয়ার্ড আস্তে আস্তে এখন রাস্তা হচ্ছে এবং পৌরসভাকে কৃতজ্ঞতা জানাই। আমাদের ওয়ার্ডবাসীও জানাচ্ছে এবং আমিও জানাচ্ছি। আজকে 2 নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন বলে একটা জায়গার নাম আছে, সেই জায়গার রাস্তাটা আমাদের আজকে সিসি পাথ হচ্ছে। কতটুকু রাস্তা এটা? এটা মিটার মানে 500-700 মিটারের মতো রাস্তাটা পরিপূর্ণ হবে আশা করছি। ভালোভাবেই হচ্ছে রাস্তাটা। এনভিএফ এর উদ্যোগে বুধবার স্বর্গীয় কল্যাণ চক্রবর্তী ভবনে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরটির উদ্বোধন করেন শ্রমিক নেতা স্বপন সরকার। কলকাতা থেকে আগত ডাক্তাররা এই শিবিরটি পরিচালনা করেন। জাতীয় ভলেন্টিয়ার ফোর্স, যারা মূলত পুলিশ বা অন্যান্য নিরাপত্তার কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন, তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই এনভিএফ এর উদ্যোগে এই ধরনের শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রায় 1 শতাধিক এনভিএফ কর্মীরা তাদের স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে যান এখান থেকে। কল্যাণ চক্রবর্তী ভবনে স্বর্গীয় শ্রদ্ধেয় ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী ছিলেন, তার আমলেই স্বাধীনতা হওয়ার পরেই তিনি এই কোর্স এনভিএফ তৈরি করেছিলেন, ন্যাশনাল ভলেন্টারি ফোর্স। সেটা ন্যাশনাল ভলেন্টারি ফোর্স পুলিশ যেরকম কাজ করে তার সেরকম কাজে এরা সমস্ত জায়গায়, থানায়, জঙ্গলে, ইলেকশনে, বিভিন্ন কারখানায়, ডিউটি, রাস্তায়, সমস্ত ট্রাফিকে এই এনভিএফআই তাদের ডিউটি দেয়। তারা চিন্তা করলো যে একটা শারীরিক সুস্থতার জন্য আমরা একটা ক্যাম্প দরকার, একটা ডাক্তারের একটা পরীক্ষা নিরীক্ষা দরকার। তাই যা হোক আমরা সেই পরীক্ষা নিরীক্ষা আজকে আমরা এখানে আমরা করতে চলছি, শুরু হচ্ছে। পাশাপাশি আমরা যেরকম শ্রদ্ধা জানাই ডাক্তার বিধানচন্দ্র রায়কে, সেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আমরা এখান থেকে কল্যাণ চক্রবর্তী ভবন থেকেই শ্রদ্ধা জানাচ্ছি যে তারই অনুপ্রেরণায় এখানে আমাদের একটা এই শিবির হচ্ছে। ডাক্তার বিনা ব্যয়ে পরীক্ষা করছে। 3 দিন ধরে খেলা খেলো ইন্ডিয়া অনুষ্ঠিত হবার পর আজ সমাপ্তি। ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনায় খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হচ্ছিল। মূলত এর মাধ্যমে ট্যালেন্ট আছে এমন ছেলে মেয়েকে খুঁজে বের করার চেষ্টা চালানো হয়। উত্তরবঙ্গের ক্ষেত্রে 5টি সেন্টার করা হলেও জলপাইগুড়ি জেলায় রয়েছে 4টি। 22 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন আর্চারি, অ্যাথলেটিক, ভলিবল ও ফুটবলের ক্ষেত্রে ভারত সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে ট্যালেন্ট হান্ট ড্রাইভ অনুষ্ঠিত হলো। জলপাইগুড়ির 30টি বিদ্যালয় থেকে 600 জন ছাত্রছাত্রী ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন ক্যাম্পে অংশগ্রহণ করেছে।
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কর্মীদের পাশাপাশি ডিস্ট্রিক্ট কাউন্সিল অফ স্কুল গেমসের শিক্ষকরা এই ক্যাম্পে সহযোগিতা করেছে। এই বিষয়ে আইডেন্টিফিকেশন ক্যাম্প নিয়ে জানালেন সাইয়ের জলপাইগুড়ি কেন্দ্রের ইনচার্জ ওয়াসিম আহমেদ। साई ट्रेनिंग सेंटर जलपाईगुड़ी में 22, 23 और 24 आज 24 तारीख है। ये 3 दिनों से हम लोग खेलो इंडिया राइजिंग टैलेंट आइडेंटिफिकेशन की ड्राइव चल रही है, जिसमें 4 खेल हम लोग आइडेंटिफाई किए थे, एथलेटिक्स, आर्चरी, फुटबॉल और वॉलीबॉल, जिसमें बॉयज़ और गर्ल्स अंडर 12 साल से कम और 18 साल से कम के इसमें पार्टिसिपेट किए हैं। तो अभी तक काफ़ी अच्छा रिस्पॉन्स रहा है। हम लोगों ने लगभग 30 से ज़्यादा स्कूलों को इसमें इनविटेशन भेजा था कि आप वहाँ से बच्चों को भेजें, और काफ़ी अच्छा टर्नअप हुआ है। अभी तक हमारा टारगेट इस बात का था कि 800 बच्चे कम से कम इस आइडेंटिफिकेशन में भाग ले सकें। तो लेकिन आज सुबह तक के आंकड़े जो 3 दिनों के अगर हम देखें तो हम लोग 800 से ज़्यादा बच्चे यहाँ टर्नअप हुए हैं, और आने वाले समय में इनको हम लोग जो बेहतर से बेहतर जो फैसिलिटीज़ है वो प्रोवाइड करेंगे। सर कोथा থেকে ছেলে মেয়েরা এসেছে? ये जो बच्चे आ रहे हैं इंटर आसपास के सभी ज़िले से हैं, अलीपुरद्वार, कूच बिहार, आपका मालदा है, दार्जिलिंग डिस्ट्रिक्ट है, आपका जो आसपास के सराउंडिंग इलाके से नॉर्थ बंगाल के पार्टिसिपेट। और आगे जाएंगे जो अच्छा फल करे। देखिए यहाँ जो ये एक्चुअली मिनिस्ट्री ऑफ यूथ अफेयर्स एंड स्पोर्ट्स का ये ड्राइव है राइजिंग टैलेंट आइडेंटिफिकेशन का, तो हम सारे डेटा को मंत्रालय में भेजेंगे, वहाँ से इनको जो है बेटर प्लेटफॉर्म प्रोवाइड किया जाएगा। 3 দিন পার হয়ে গেলেও রাজগঞ্জের গজলডোবা এলাকায় তিস্তা নদীতে তলিয়ে যাওয়া ছাত্রের খোঁজ মেলেনি। ডুবুরি ও সিভিল ডিফেন্সের কর্মীদের দিয়ে বোটের সাহায্যে তল্লাশি জারি রয়েছে। ওই ছাত্রের বেঁচে থাকার আশা ক্ষীণ বলে মনে করছেন অনেকেই। তবে যে অবস্থাতেই হোক উদ্ধার করার দাবি তুলেছেন পরিবার ও প্রতিবেশীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া এলাকার রাজ রায় বেলাকোবা হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। গত রবিবার রাজ রায় স্কুটি নিয়ে 2 বন্ধুর সঙ্গে ঘুরতে বেরোয়। 3 জন মিলে গজলডোবা সংলগ্ন সরস্বতীপুর চা বাগানের হাট ও বৈকুণ্ঠপুর এলাকায় ঘোরাঘুরি করে। সেদিন বিকেল নাগাদ সেখানে তিস্তা নদীতে স্নান করতে নামে 3 বন্ধু। সে সময় রাজ রায় নামে 17 বছরের ওই ছাত্র জলে তলিয়ে যায়। বাকি 2 বন্ধুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিবারের সদস্যরা ও ভোরের আলো থানার পুলিশ। পরের দিন রায়গঞ্জ থেকে এনডিআরএফ এর 11 জন ডুবুরি ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে তল্লাশি শুরু করেন। কিন্তু আজ 4 দিন হয়ে গেল, কিন্তু তলিয়ে যাওয়া ছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজও যুবকের মতো পরিশ্রম করে সাফল্য এনেছেন। 74 বছর বয়সেও তার অবসরের সময় নেই। চাকরি জীবন শেষ হলেও হাতের কাজে ব্যস্ত 70 এই ব্যক্তি। তার হাতের তৈরি নেতাজি দুর্গা ডাইনোসর শুধু জলপাইগুড়ি নয়, দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশেও পাড়ি দেয়। না কোনো মৃৎশিল্প নয়, কাঠের উপর ছেনি, হাতুড়ি আর রঙের মিশ্রণে তৈরি হয় বিভিন্ন প্রতিকৃতি। প্রত্যেক মানুষের ভেতরেই যে লুকিয়ে থাকে সুপ্ত শিল্পী প্রতিভা, তা 60-এর ঘরে গিয়ে বুঝতে পারেন সার্ফের মোড়ের বাসিন্দা সুবীর মিত্র। আর সেই প্রতিভাই পরবর্তীতে তার জীবনের টার্নিং পয়েন্ট। এর আগেও তার হাতের কাঠের তৈরি ডাইনোসর পাড়ি দিয়েছে আমেরিকায়। সম্প্রতি তার নিখুঁত হাতের কাজের নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি পাড়ি দিতে চলেছে মহানগর দিল্লিতে। এভাবেই অবসর সময় কাটছে এই শিল্পীর। এর আগে তিনি ছিলেন এক ফার্মা কোম্পানির কর্মী। কর্মব্যস্ত জীবনে নিজের শিল্পী সত্তাকে কোনোদিনই সেভাবে জেনে উঠতে পারেননি তিনি। তবে সেই কাজ থেকে অবসর নিতেই হাতুড়ির বাড়ি এবং নানান সরঞ্জাম নিয়ে লেগে পড়েছেন কাঠের নানা আকৃতির হাতের কাজ বানাতে। এটা প্যাশন কিংবা হবি থেকেই এসেছে তার মধ্যে। জলপাইগুড়ি শহরের এই সাধারণ ব্যক্তিকে তৈরি অবয়ব দিয়েছে নতুন পরিচয় ও জনপ্রিয়তা। তার সংগ্রহে রয়েছে কাঠের তৈরি বিভিন্ন ধরনের বন্য প্রাণী থেকে শুরু করে বিভিন্ন মনীষীর মূর্তি। আর সেই মূর্তি এখন দেশের বহু মানুষের ঘরের শোভা বাড়াচ্ছে অগোচরেই। এমনকি তার হাতের তৈরি কাঠের ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে লুপ্ত হয়ে যাওয়া ডাইনোসর দেখেও মুগ্ধ শহরবাসী। এভাবেই জলপাইগুড়ি শহরের গর্ব হয়ে উঠছেন সুবীর বাবু। তার কথায়
নেশায় এই কাজ করি, কোনো রকম শিল্পী শিক্ষা নেইনি কখনো। একদিন হঠাৎ বাঁশের একটা টুকরো দিয়ে কিছু বানানোর চেষ্টা করি, সেটার পর বিশ্বাস আছে যে আমি অনেক কিছুই বানাতে পারবো। তাই এখন কাঠ কিনি আর তৈরি করি নানান আকৃতি। লোকে আসে, দেখে, প্রশংসা করে, এটাই ভালো লাগে। যদি কেউ কিছু নিতে চায় তাহলে তাদের তৈরি করে দিই তার পছন্দ মতো জিনিস, তাও স্বল্প পারিশ্রমিকে। বলুন দাদা, আপনার নাম? আমার নাম সুবীর মিত্র। আগে কি করতেন? আগে তো আমি ওষুধের লাইনে ছিলাম, রিপ্রেজেন্টেটিভে চাকরি করতাম। তারপরে রিটায়ার করার পরে ওই যে কি করি, আড্ডা না মেরে কী করা যায় এই শখে। আপনি তো বেশ কিছু দিন থেকে অনেক কিছুই বানান হ্যাঁ, কাঠের। এবার কি বানাচ্ছেন? এবার বানালাম হচ্ছে ইমিডিয়েট বানালাম হচ্ছে নেতাজির ওই দিল্লি চলো যে প্যাটার্নটা আছে, ওই প্যাটার্নে করলাম। হ্যাঁ, কোথায় যাবে এটা? এটা তো লোকালেই যাবে। আমি কদিন আগে একটা ডাইনোসর বানিয়ে দিলাম একজনকে, সেটা আমেরিকায় চলে গেল, কারণ আমেরিকা সেটেল ওই ভদ্রলোক। কেমন লাগে এই যে এই ধরনের কাজ করে এখন? দারুণ আনন্দ লাগে যখন একটা জিনিস কমপ্লিট করি, তখন তো ওই আর কি, মানে সৃষ্টির আনন্দ যেটাকে বলে, সেটাই সবচেয়ে বড় কথা। আর যদি ভালো বলে যে হ্যাঁ মডেলটা ভালো হয়েছে, তাহলে খুবই আনন্দ লাগে। বয়স কত আপনার? আমার বয়স তো অনেক হয়ে গেল, 74 কমপ্লিট করে এই আগস্টে 75-এ পা দেব। আপনার এইটা তো শখ নাকি পেশা? অবশ্যই শখ, সাথে অল্প পেশাও আছে। পেশা আছে, মানে কিছু তো আমার যে খরচাটা হয় সেটা তো হয়, কারণ আমি কাঠ কিনতে হয়, রং কিনতে হয়। মানে এইভাবে সময় কেটে যায়। হ্যাঁ, আমি সারাক্ষণই এইসব নিয়েই থাকি। মানে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, মানে সন্ধ্যার পরে আর কাজ করি না, কেন অসুবিধা হয়। এটা কোথায় যাবে? এটা লোকালেই যাবে, এখানে জলপাইগুড়িতেই একজনের, এটা আগের থেকে বলে দিচ্ছিল। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে নেহেরু যুব কেন্দ্র ও ইউনিসেফের উদ্যোগে জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর নাটক প্রদর্শিত হলো শহরের দুটি স্কুলে। বুধবার রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় ও সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের সচেতন করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা সুবর্ণা দাস বলেন, আজকের এই অনুষ্ঠানে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা উপস্থিত ছিল। মেয়েদের এই বিষয়গুলি নিয়ে সচেতন করতে মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর এই প্রয়াস অত্যন্ত কাজের। ছাত্রীরা এর মাধ্যমে অনেকটাই উপকৃত হবে। এই বিষয়ে মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সম্পাদিকা মৌসুমী কুণ্ডু বলেন, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধে রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় ও সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে এই নাটক প্রদর্শিত হলো।
কোনো কারণে এই ধরনের ঘটনাগুলি যদি ঘটেও যায় তাহলে তার পরবর্তীতে কি কি করণীয় তা নাটকের মধ্য দিয়ে তুলে ধরা হলো। ছাত্রীরাও বেশ মনোযোগ সহকারে বিষয়গুলি বুঝতে পেরেছে। তাদের মধ্যে জানার যথেষ্টই আগ্রহ রয়েছে, যে কারণে তারা এই বিষয়ে বিভিন্ন প্রশ্নও আমাদের কাছে রেখেছিল বলে তিনি জানান। আমি মৌসুমী কুণ্ডু, সম্পাদক জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী। আমরা আজকে জলপাইগুড়ি নেহেরু যুব কেন্দ্র ইউনিসেফের উদ্যোগে জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর আমরা পারফর্ম করলাম জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় এবং সদর বালিকা বিদ্যালয়ে উচ্চ বিদ্যালয়ে আমরা প্রোগ্রামটা করলাম। আমরা আমাদের আজকের নাটকের মাধ্যমে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন যাতে না হয় এবং যদি হয়েও যায় সেক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিতে পারি, কাদের সঙ্গে যোগাযোগ করতে পারি, কারা আমাদেরকে হেল্প করতে পারেন, তার সঙ্গে সঙ্গে যে হেল্পলাইন নাম্বারগুলো আছে আমাদের পুলিশের হেল্পলাইন নাম্বার, চাইল্ড লাইন নাম্বার, এগুলো সম্পর্কে আমরা ছাত্রীদের মধ্যে সচেতনতার বার্তা দিলাম। সারা ভীষণ ভালো সাড়া পেয়েছে। নাটকের মাধ্যমে কোনো জিনিস যদি মানুষকে বোঝানো যায় তারা অনেক ভালো বুঝতে পারে এবং ওরা এত ভালো রেসপন্স করেছে, নিজেরা প্রশ্ন করছে আমাদেরকে অনেক, এবং এখান থেকে আমরা অনেক ওরা বুঝতে পারলে এবং ওদের কী করে বন্ধুদেরকে ওরা হেল্প করবে সেটাও ওরা বুঝতে পেরেছে বলে আমাদের জানিয়েছে। আজকে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় এবং সদর বালিকা উচ্চ বিদ্যালয় হলো। আমার নাম সুবর্ণা দাস। আজকে এখানে মুক্তাঙ্গন নাট্য সংস্থা থেকে একটি সমাজ সচেতনতামূলক নাটক পরিবেশিত হলো। এখানে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত মেয়েরা উপস্থিত ছিল। মেয়েদের মধ্যে সচেতনতামূলক বার্তা দেওয়ার জন্যই এই প্রয়াস। তাদের এই প্রয়াসে আমরা অভিভূত। মেয়েরাও অত্যন্ত আনন্দের সঙ্গে উপভোগ করেছে এবং তারা এই বার্তা নিয়ে গেছে যে বাল্য বিবাহ বন্ধ করার জন্য কি করণীয়, যদি কখনো নিজেদের এলাকায় এরকম কোনো ঘটনা ঘটে বা নিজেদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে তাহলে তারা কি করবে সেই সম্পর্কে ওরা আজকে বার্তাটি এখান থেকে নিয়ে গেল। আজ অর্থাৎ দ্বিতীয় দিনের প্রশিক্ষণের পর মৎস্য চাষীদের হাতে মাছের চারা পোনা তুলে দেওয়ার পাশাপাশি পুকুরে তা ছেড়ে দেওয়া হলো। উল্লেখ্য, জলপাইগুড়ি সদর ব্লকের দাসপাড়ায় স্থানীয় 20 জন মৎস্য চাষীদের নিয়ে ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদের অধীনস্থ কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থানের উদ্যোগে চলছে 3 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবির চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে মিষ্টি জলে কি করে মৎস্য চাষীরা মাছ চাষ করবেন তারই খুঁটিনাটি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার কাজ এখানে শুরু হয়েছে। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থানের প্রিন্সিপাল সায়েন্টিস্ট ডক্টর গৌরহরি পৈলান, টেকনিক্যাল অফিসার প্রকাশ কুমার বেহেরা, জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিজ্ঞানী ইন্দ্রনীল ঘোষ, দশরথ দাস প্রমুখ। এলাকার মৎস্যজীবীদের পুকুর পরিদর্শন করে তারা দেখেন কোন পুকুরে কোন কোন মাছ চাষ ভালো হতে পারে। সে অনুযায়ী এদিন 6 থেকে 7 রকম প্রজাতির মাছ মৎস্যজীবীদের হাতে তুলে দেওয়া হয়। এর মধ্যে রুই, কাতলা, পাবদা, বাটা, পুঁটি ইত্যাদি রয়েছে। মাছগুলি মৎস্যজীবীদের পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। আগামী দিনে এলাকার চাষি ভাইরা মৎস্য চাষে অনেকটাই উন্নতি করতে পারবে বলে জানিয়েছেন মৎস্য বিজ্ঞানী ডক্টর গৌরহরি পৈলান। জলপাইগুড়ি জেলার সদর ব্লকের তপশিলি জাতিভুক্ত চাষিদেরকে জীবন ও জীবিকার উন্নতির জন্যে আমরা যে প্রযুক্তি শুরু করেছি গত বছর থেকে, আজকে সেই প্রযুক্তির আন্ডারে আমাদের মাছের চারা সব চাষি ভাইদেরকে আমরা ডিস্ট্রিবিউশন করছি। এই প্রযুক্তির আন্ডারে গত বছরে আমাদের 20 জন চাষি ভাইদেরকে নিয়ে আমরা শুরু করেছিলাম। তাদেরকে আমরা 3 দিনের ট্রেনিং প্রোগ্রাম দিয়েছিলাম আধুনিক পদ্ধতিতে কিভাবে মাছের চাষ করা যায় সেই বিষয়ে, এবং সেই মাছের চাষের সাথে সাথে আমরা গত বছরে এদেরকে পুকুর তৈরি করার জন্যে চুন দিয়েছিলাম, কিছু মাছের খাবার দিয়েছিলাম, ডিও কিট দিয়ে এবার দেওয়া হচ্ছে, এবং সাথে সাথে এবছরে আমরা মাছের চারা দিচ্ছি। আমরা বিভিন্ন চাষি ভাইদের পুকুর পরিদর্শন করেছি এবং সেই হিসাবে আমরা দেখেছি কার পুকুরের কোন প্রজাতির মাছ ভালো চাষ করা যাবে, সেই হিসাবে আমরা একটা লিস্ট তৈরি করেছি এবং এদেরকে আমরা সেই 6 থেকে 7 প্রজাতির উন্নত প্রজাতির মাছ আমরা ডিস্ট্রিবিউশন করছি। এর মধ্যে আছে রুই, কাতলা, তার সাথে আছে এবারে আমরা পাবদা দিচ্ছি, বাটা, পুঁটি
কারণ এখানকার চাষি ভাইদের সাথে আমি কথা বলে দেখেছি, এরা সবার পুকুরে এরা পুঁটি মাছটা চাষ করতে খুব আগ্রহী, বিশেষ করে জাপানি পুঁটি। তাই সবাইকে আমরা জাপানি পুঁটিও দেওয়া হচ্ছে, তার সাথে সাথে আমরা দিচ্ছি আমুর কাঠ। তো আমরা এই মাছগুলো সব চাষি ভাইদের পুকুরেতে ডিস্ট্রিবিউশন করা হবে, সাথে সাথে আমরা মাছের খাবারও এদেরকে দেব, ডিও মানে জলের দ্রবীভূত অক্সিজেন কতটা আছে সেটাকে টেস্ট করার জন্যে ডিও কিট আমরা দেব, পিএইচ কিট আমরা দিচ্ছি। এই প্রথম মাল পৌরসভার সব দপ্তরের কাজ নিয়ে পর্যালোচনা বৈঠক জেলা শাসকের। মাল পৌরসভার বয়স প্রায় ৩৫ বছর। দীর্ঘ সময়ে শহরের বুকে নানা উন্নয়নমূলক কাজ হয়েছে। এই দীর্ঘ সময়কালের মধ্যে নানান কাজের যেমন প্রশংসা হয়েছে, পাশাপাশি সমালোচনা হয়েছে, কিন্তু জেলা শাসক নিজে উপস্থিত থেকে পৌরসভার সমস্ত দপ্তরের কর্মী, পৌর সদস্যদের নিয়ে পর্যালোচনা সভা বা রিভিউ মিটিং হয়নি। বুধবার এই প্রথম জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিন মাল পৌরসভার সভাকক্ষে উপস্থিত থেকে পর্যালোচনা সভা করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক ধীমান রাখা ও পুষ্পক রায়, মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা। বুধবার দুপুর 12টা থেকে বেলা 3টে পর্যন্ত টানা 3 ঘন্টা পর্যালোচনা বৈঠকের পর বেরিয়ে এসে জেলা শাসক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পৌরসভার বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে বিভিন্ন ওয়ার্ডের উন্নয়ন, হাউস ফর অল, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। আগামী দিনে কিভাবে আরো ভালো কাজ করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে। পরে চেয়ারম্যান স্বপন সাহা বলেন, এই প্রথম জেলা শাসক পর্যালোচনা বৈঠক করলেন। আমরা কিছু প্রস্তাব তার সামনে রেখেছি, যার মধ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, মোটর ভেহিকেল দপ্তর মালবাজার শহরে চালু করা, মহকুমা শাসকের দপ্তর নতুন বিল্ডিংয়ে স্থানান্তর সহ নানা প্রস্তাব রয়েছে। এদিন পৌরসভা দপ্তরে যথেষ্ট তৎপরতা দেখা যায়। ম্যাডাম আমরা আমাদের নরমাল কাজকে কেন আপনারা নিউজ করছেন? না নর্মাল মানে এর আগে তো কখনো হয়নি ম্যাডাম। কি বলবো, এটা তো রিভিউ আছে, আমাদের নরমাল রিভিউ আছে। মানে আগে কখনো ডিএম এর উপস্থিতিতে রিভিউ মিটিং আমরা দেখিনি অন্তত। হবে, এখন দেখতে থাকবেন, আপনারা অভ্যাস হয়ে যাবেন, তখন কেউ আসবে না এখানে। কি কি বিষয়ে আলোচনা হলো ম্যাডাম? এখানে আমাদের মিউনিসিপ্যালিটি যতগুলো আমাদের স্কিমগুলো কাজ হচ্ছে, যেমন আমাদের 15 এফসিতে কাজের কী অবস্থা আছে, আমরাতে কাজের কী অবস্থা আছে, আমরা শুনতে যাই কাজ হচ্ছে যেটা জোগাড় জন্য, কোথায় কোথায় কী সমস্যা আছে, আমাদের এসডিএম কাজের কী অবস্থা আছে, তারপরে আমরা দেখলাম হাউজিং ফর অল যেটা আছে, ওই সবগুলো অনেকগুলো কাজের আমরা আজকে রিভিউ করলাম কি কাজের কী অবস্থা আছে, কোথায় কোথায় বটলনেক্স আছে, কোথায় কোথায় সমস্যা আছে, যেখানে আমাদেরকে ইন্টারভিউ করতে হবে। প্লাস আমরা ডেঙ্গু রিভিউ করলাম, এখানে ডেঙ্গুর কী অবস্থা আছে, ক্লিননেস উপরে কী আছে, এই সবগুলো আমরা রিভিউ করি। ম্যাডাম আমাদের এসডিও অফিসটা ফর্মালি বিল্ডিংটা রেডি আছে, মানে চালু কিছু কিছু জিনিস ওখানে কমপ্লেন এখন বাকি আছে, ওটা করার পরে আমাকে বলেছে মেবি নেক্সট মান্থ আর এরকম মিটিং হলো ডিএম এর উপর। সুন্দর ডিএম ম্যাডামের নির্দেশিকা যেগুলো ছিল আমরা অনেক কিছু জানতাম না এবং অনেক কিছু নেগলিজেন্সিও ছিল, সেগুলো শুধরে নিয়ে আবার পুনরায় শুরু করব। কোন কোন বিষয়ে মেন উনি ফোকাস দিবেন? মেন ফোকাস দিয়েছেন হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে রোড ক্লিননেস, আর হচ্ছে কিছু ওই টেন্ডার প্রসিডিং। আপনার পক্ষ থেকে বেশ কিছু অনুরোধ বা দাবি প্রস্তাব দিয়েছে, যেমন শহরের উন্নয়নে ডেভেলপমেন্টের জন্যে, তারপরে হচ্ছে ওই মোটর ভেহিকেলস অফিস, এসডিও অফিসটা নতুন বিল্ডিংয়ে শিফট করা, এসব। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017।
সকালে লোকালয়ে বিশালাকার অজগর সাপ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হলো। বুধবার মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মহাবাড়ি এলাকায় একটি বিশালাকার অজগর সাপ দেখতে পাওয়া যায়। সাপটিকে দেখার পরেই আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকেরা। স্থানীয় যুবকরাই অজগরটিকে উদ্ধার করে। পরে সেটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। সুস্থ থাকায় এদিনই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। অজগরটি লম্বায় প্রায় 12 ফিট বলে জানা যায়। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধে স্কুলের ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে নেহেরু যুব কেন্দ্র ও ইউনিসেফের উদ্যোগে জলপাইগুড়ির মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর নাটক আজ প্রদর্শিত হলো জলপাইগুড়ি শহরের দুটি স্কুলে। ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনায় 3 দিন ধরে খেলা খেলো ইন্ডিয়া অনুষ্ঠিত হবার পর আজ তার সমাপ্তি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.